আসসালামু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ আখিস ক্রিয়েশনে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমার খুবই পছন্দের একটি ভর্তা, টাকি মাছ ভর্তা। তো চলুন দেখি। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। তো সামান্য কিছু সময় আমি এটাকে ভেজে নিব। এই তো ভাজা হয়ে আসছে। তো আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে টাকি মাছ কাটা ছাড়িয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সড করে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণের একটু হলুদ গুঁড়া অ্যাড করব। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমি কালারের জন্য এটা দিয়েছি। তো আমি সবগুলো উপকরণ মিক্সড করে আবারও হালকা একটু ভেজে নেব। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই তো ভাজা হয়ে আসছে। এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভর্তাটা এখন মাখিয়ে নেব। এখানে আমি 2টা শুকনো মরিচ ব্যবহার করলাম, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। আপনারা যারা ঝাল কম খান তারা শুকনো মরিচটা স্কিপ করবেন। লবণ দিয়েছি। মরিচগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মরিচটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা মরিচের সাথে মিক্স করে আরও কিছুক্ষণ ভর্তাটা মেখে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সফট হয়ে যায়। এই তো ভর্তাটা আমার মাখানো প্রায় শেষ। এখন আমি গরম গরম ভাত নিয়ে নিলাম। সাথে টাকি মাছ ভর্তা। চলুন দেখি, ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।